যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান হত্যার মামলায় সোমবার সকালে পতিত আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক সংসদ সদস্য শাহজাহান খানকে আদালতে তোলা হয়। শুনানি শেষে তাদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। পরে এ তথ্য জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী। সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং শাহজাহান খান তার বিরুদ্ধে একটি হত্যা মামলায় রিমান্ড প্রার্থনা করা হয়। সেই মামলায় ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। তার পক্ষে তাদের আইনজীবী ছিল, ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বিরুদ্ধে আসামিদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিগত আওয়ামী শাসনামলে মানুষের উপর অমানবিক অত্যাচার হয়েছে। বর্তমান পরিস্থিতি মানতে না পেরে উল্টাপাল্টা কথা বলছেন তারা। আসলে মানসিক অবস্থা ওনার ঠিক নাই, সেই জন্য উনি এই কথাগুলো বলছেন। এদিকে পল্টন থানার বদরুল ইসলাম হত্যা মামলায় র্যাব মিডিয়া উইংয়ের সাবেক পরিচালক সোহায়েলকে ৩ দিন এবং সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে ১ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। যাদেরকে গ্রেপ্তার দেখানো হয় তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলামকে পল্টন থানার মামলায় এবং কুষ্টিয়া ১ আসনের সাবেক এমপি সারোয়ার জাহান বাদশাকে মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা।